একই পরিবারের নিখোঁজ দুই শিশু সন্তানকে উদ্ধার করল খানাকুল থানার পুলিশ। নিখোঁজ হওয়ার ঘটনাটি ঘটে গত বুধবার। জানা গেছে, বুধবার খানাকুলের কিশোরপুর ১ নম্বর পঞ্চায়েত এলাকার ইচ্ছাপুর এলাকার বাসিন্দা ঘণ্টু চরণ দাসের ৮ বছর বয়সের পুত্র ও আনুমানিক ১১ বছর বয়সী কন্যা বুধবার সকালে বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। ঘটনার পর তাদের পরিবারের লোকজন পাশাপাশি বিভিন্ন এলাকার সহ আত্মীয় স্বজনের বাড়ি খোঁজাখুঁজি করে তাদের না পাওয়ায় সেই দিন রাতেই খানাকুল থানার অন্তর্গত ঘোষপুর পুলিশ ফাঁড়িতে তাদের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন। সেই অভিযোগের ভিত্তিতে ঘোষপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসার শুভ ঘোষের নেতৃত্বে একটি পুলিশি দল তদন্ত করে কলকাতার শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ নাবালিকা কন্যা ও হাওড়া এলাকা থেকে নাবালককে উদ্ধার করে। উদ্ধার হওয়া দুই নিখোঁজ শিশুকে শুক্রবার আদালতে পেশ করা হয়। সমস্ত আইনি প্রক্রিয়া মেনে এদিন পরিবারের লোকজনের হাতে তাদের তুলে দেওয়া হবে বলে জানা গেছে। নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টার মধ্যে পুলিশি তৎপরতায় দুই শিশুকে উদ্ধার করায় পুলিশকে এলাকার মানুষ সাধুবাদ জানায়। ঘটনা ঘটেছে সকালে বাচ্চা দুটো উঠেছে, উঠার পরই আমি ওদের মুখ টুক ধরে দিয়ে টিফিন খাইয়ে যে ওরা মোবাইল ঘাটাঘাটি করছিল, যে বললাম যে তুই মোবাইল কেন খাচ্ছিস, পরীক্ষা তোরা পড়তে বস। তখন এক ছেলেটা ছুটে খেলতে চলে গেল, তো মেয়েটা ঘরে ছিল। হ্যাঁ, তো কিছুক্ষণ পর মেয়েটাকে বললাম ভাই কোথায় গেল দেখতো, খুঁজে নিয়ে আয়। হ্যাঁ, ও খুঁজতে বেরোলো। তখন আমি রান্না বসাই, তারপর একটু পরই রান্না বসানোর পর আমি ওদের খুঁজতে যাই, হ্যাঁ ডাকতে যাই। তখন ওরা বললো যে ইটপাটার লোকগুলো বললো যে ওরা ওই দিকে গেল। হ্যাঁ, ঠিক আছে। তখন তারপরে খোঁজাখুঁজি করি, কোথায় গেল টিফিন নিয়ে খাওয়াবো, স্কুল পাঠাবো, তা পাইনি। তারপরে খুঁজতে আরম্ভ করলাম। তারপরে এসে দেখলাম একটা বান্ধবী বললো যে মধুরিমা আর জয় এইদিকে গেল ছুটে। হ্যাঁ, তারপরে খোঁজাখুঁজি করতে করতে পাইনি। তখন আমরা ঘোষপুরে আমাদের ফাঁড়ি আছে, ফাঁড়িতে অভিযোগ জানালাম। শুভ ঘোষ যা আছেন ওনাকে আমি জানালাম। তারপরে বললো ঠিক আছে, আমরা আত্মীয়দের লোকের কাছে একটু খোঁজখবর নিন, বাড়িতে সব খোঁজখবর নিন। ওনারা বললেন আমরা আরও আত্মীয় বাড়িটারি সব খোঁজখবর নেওয়ার পরও তারপরে আমরা সন্ধ্যে নাগাদ এসে আমরা পুলিশ ফাঁড়িতে আমরা লিখিত অভিযোগ দিই। এসআইকে শুভজিৎ ঘোষকে আমরা ওনাদের স্টাফদের সহযোগিতায় আমরা একটা লিখিত অভিযোগ দিয়ে তারপরের দিন আমরা খানাকুলে একটা লিখিত অভিযোগ দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু আমাদের সফল হলো। ওনারা আমাদের ঘোষপুর পুলিশ ফাঁড়ি ওরা প্রচুর চেষ্টা করে কলকাতা থেকে হাওড়া থেকে একজন ছেলেকে, তোমার শিয়ালদহে থেকে মেয়েকে ওনারা সহযোগিতা করে উদ্ধার করে আমাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা তুলে দিল। হ্যাঁ, ওদের আমরা অশেষ ধন্যবাদ জানাই। দিদি, আপনার পরিচয় কোথায়? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গ্রাম ইচ্ছাপুর, পোস্ট ময়ালবন্দীপুর, জেলা হুগলি, থানা খানাকুল। ঘটেছিল সকালবেলা আমার বিছনা থেকে ও মোবাইল নিয়ে ভাইটাকে ডেকে নিয়েছে, আর ওর মোবাইলটা নিয়ে ওরা খেলা করছিল। এবার খেলা করতে আমি ঠাকুর সেবা দিচ্ছিলাম, দিতে টান করে স্কুল যাব বলে। তা সেই সময় ও খুঁজে পায়নি। তারপরে তো ও বলে হ্যাঁ গেছে, তো দেখি ও খুঁজতে গেল, ফাঁকে টাকে খুঁজে এলো, সামনেগুলো দেখতে পাইনি। দেখতে যে এরকম খোঁজাখুঁজি হচ্ছে, 5 কিলো খোঁজাখুঁজি হচ্ছে, অনেকক্ষণ খুঁজা হচ্ছিল, খুঁজে দেখতে পাইনি। তারপরে দেখতে তারপরে আমরা এই রামপ্রসাদের দিকে আসছি। এসে দেখি না ওরই বান্ধবীরা ক্লাসে পড়ে, সেই বান্ধবী জিজ্ঞেস করতে বলছে না সেটা। তাই এ বললো আমি ডাকলুম, তারা কিন্তু আসেনি, তারা এই রামপ্রসাদের দিকে চলে গেছে। এবার এখান থেকে এসে রামপ্রসাদে অনেকক্ষণ পুলিশ ফাঁড়িতে এলাম, এসে জিজ্ঞাসা ওরা বলে একটু দরখাস্ত লিখো দিকে দাও। তখন আমরা কী করলাম, দরখাস্ত লিখে এখানে শুভ ঘোষ এই ইনচার্জে তারই ইয়েতে, কিন্তু সেই তত্ত্বাবধানে একবারে 6 ঘন্টার ভিতরে সে কিন্তু এই হাওড়া ছেলেটাকে পেলো আর মেয়েটাকে পেলো শিয়ালদয় সামনে। মোটামুটি কবে ওখানে আপনার বাড়ি থেকে বেরিয়ে? পরশুদিন হয়েছে, কালকের মধ্যেই মোটামুটি সব ইয়ে করে ফেলে। তো এটা কোন এলাকা থেকে গিয়েছিল? এটা হচ্ছে ইছাপুর গ্রাম, ময়াল ইছাপুর গ্রাম, আর থানা খানাকুল, জেলা হুগলি। আপনার নাম? ঘণ্টু চরণ দাস। আপনার কি মোটামুটি আনুমানিক কত বয়স হবে মনে করছে? ছেলেটার বয়স 8 বছর আর মেয়েটার বছর এই 11 বছর 7 মাস হচ্ছে। দেওয়া হবে? হ্যাঁ, আইনি প্রোগ্রাম হিসেবেই আমাদের হাতে তুলে দিয়ে
এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।